পিসি ভাইপোর কারসাজি শেষ, 2026 সালে মমতা ব্যানার্জি বাই বাই, দাবি অর্জুন সিং এর। अर्जुन सिंह स्वागतम, अर्जुन सिंह स्वागतम, अर्जुन सिंह स्वागतम। বন্ধুগণ, আমাদের প্রাক্তন এমপি অর্জুন সিং মহাশয় এখন হনুমানজি পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আরতি করবেন আপনারা সবাই। जय श्री राम। নারী নির্যাতন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, কসবায় আইন কলেজে গণধর্ষণ সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার রাতে কাকিনাড়া বাজারে বিজেপির তরফে এক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় হাজির হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করলেন, পিসি ভাইপোর কারসাজি এবার শেষ, 2026 সালে মমতা ব্যানার্জি বাই বাই। দেখুন, পিসি ভাইপো কারসাজি শেষের টাইম চলে এসছে, 2026-এ মমতা ব্যানার্জি বাই বাই। প্রসঙ্গত, ভিন রাজ্যে বাঙালি হিন্দুদের হেনস্থার প্রতিবাদে বুধবার কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এ প্রসঙ্গে তিনি বলেন, ভিন রাজ্যে কোথাও বাঙালি হিন্দুদের হেনস্থা করা হচ্ছে না, শুধুমাত্র জেহাদি, রোহিঙ্গা ও বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড চেক করা হচ্ছে। ব্যানার্জি 2021-এর মতন ওই বাংলার মেয়েকে চাই, এই ভাষাভাষী একটা স্লোগান দিতে চাইছে। কোনো জায়গা, কোনো সনাতনী হিন্দু বাঙালি কাউকে কোথাও কোনো ডিটেনশন করা হচ্ছে না বা কাউকে কোনো ইনকোয়ারি করা হচ্ছে না। কি ইনকোয়ারি হচ্ছে? যারা জেহাদি, ওই যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, তাদের আই কার্ড, ভোটার কার্ড চেক হচ্ছে। কেন? আমরা সিএ পাস করেছি, সিএ তো স্পষ্ট বলা আছে, যদি হিন্দু, বৌদ্ধিস্ট, খ্রিস্টান যদি থাকে, তারা যদি ভারতবর্ষের নাগরিক হতে চায়, আমরা তাদেরকে নাগরিকতা দেব। যারা বাংলাদেশ, পাকিস্তান থেকে এসছে, আফগানিস্তান থেকে তাদের নাগরিকতা দেব। তো সেখানে কোনো হিন্দু, বাঙালি, সনাতনীদেরকে এই ইনকোয়ারি হচ্ছে না। এই ইনকোয়ারি শুধু জেহাদি, রোহিঙ্গাদের হচ্ছে, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের হচ্ছে। কেন? তারাই আজকে সনাতনী হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বলাৎকার করছে, মারছে, কালী মন্দির আগুন জ্বালাচ্ছে, অনুকূল ঠাকুরের মন্দির আগুন, দুর্গা ঠাকুরের মন্দিরে আগুন জ্বালাচ্ছে, হিন্দু ধর্মকে বিরুদ্ধে সর্বনাশ করছে। তার দাবি, আসলে উনি মিছিলের নামে ভোট ব্যাংকের লক্ষ্যে বাঙালি হিন্দুদের থেকে সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। মিথ্যাবাদী, শুধু মিথ্যা কথা বলে ওই আবার সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে, হাওড়াতে ইনি কি করিয়েছেন, শমশেরগঞ্জে কি করিয়েছেন, আপনার মহেশতলা কি করিয়েছেন, আর রোজ কলকাতায় এবার মহরমের সময় উনি কি করিয়েছেন, আর সারা বাংলা উনি কি। তার কথায়, ওই মিছিলে হাঁটবেন যত তোলাবাজ, মাদক বিক্রেতা এবং জিহাদি, রোহিঙ্গারা, এমনকি সিভিক ভলেন্টিয়াররাও মিছিলে হাঁটবেন। বাঙালিদেরকে নিয়ে নামবেন না, যত তোলাবাজ, ড্রাগস বিক্রেতা, যারা মুসলমান, রোহিঙ্গা, যারা দাওয়াতে ইসলাম করে, তাদেরকে নিয়ে নামবেন। যান খুঁজুন, ওখানে কোটা সনাতনী বাঙালি পাবেন, কাউকে পাবেন না। মমতা ব্যানার্জি নিজে ক্রিয়েটেড ওই যারা সিভিক ভলেন্টিয়ারে প্লেন ড্রেস করে কালকে মিছিলে হাঁটাবে। প্রসঙ্গত, আগামী 21 জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে কোনো গুরুত্ব না দেওয়ার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। এ প্রসঙ্গে তিনি বলেন, উত্তরকন্যা অভিযানকে মমতা ব্যানার্জি গুরুত্ব দিতে চাইছেন না, কিন্তু সেদিন উনি বুঝে যাবেন কত ধানে কত চাল। উত্তরবঙ্গ অভিযান মমতা ব্যানার্জিকে গুরুত্ব দেওয়ার বা মমতা ব্যানার্জি আমাদের গুরুত্ব কেন দেবেন? যেদিন উত্তরবঙ্গ 21 জুলাই আমরা ওই করবো, আন্দোলন করব, সেদিন উনি বুঝে যাবেন কত ধানে কত চাল। এদিনে সবাই হাজির ছিলেন ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরজ কুমার সিং, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও সঞ্জয় সিং, বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস, সন্তোষ রায়, বর্ষিয়ান শ্রমিক নেতা ওঙ্কারনাথ সাউ, মৌ গুপ্তা, রাজু শ্রীবাস্তব, বিনয় মণ্ডল, ভরত যাদব, দীপক সাউ, রাজ বিশ্বাস, উমেশ রায় প্রমুখ। विमल जसो जो दायक फल चारी, बुद्धि तनु जानिए सुमिरो पवन कुमार, बल